আসসালামু আলাইকুম। আমি রাহিদ রনি। আমার বাড়ি চরঘাটিনা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমার পরিচয়, আমি একজন সংবাদকর্মী। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি একজন প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন সংবাদকর্মী। ৫ আগস্টের পর বিভিন্নভাবে আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সব কিছুর পেছনে একজন ব্যক্তি এবং একজন ব্যক্তির পরিবার দায়ী। চরঘাটিনা গ্রামেরই সাইব পাভেল, তার ছোট ভাই পারভেজ, তার বাবা মতিন। তাদের পরিচয়, সাইব পাভেল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। ৬ আগস্ট আমার ছোট ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট করা হয়। নেতৃত্ব দেয় সাইব পাভেল, যেন অপেক্ষায় ছিল। ১৩ ডিসেম্বর মধ্যরাতে আমার মায়ের কেনা জমিতে মাটি বিক্রি করে দেয়। ৬ ফুট গর্ত করে মাটি বিক্রি করে দেয় কয়েক লাখ টাকার। তার প্রমাণ, তার ভিডিও আপনারা পেয়েছেন, দেখেছেন। জমির কাগজপত্র আমাদের কাছে রয়েছে। ৫ এপ্রিল বিকেলবেলা আমার ছোট ভাইকে মব জাস্টিস করে, যেন প্রশাসন, যেন আইন ওর নিজের হাতে। কিশোর গ্যাং লিডার কমপক্ষে ২০ থেকে ২৫ জন কিশোর তার অধীনে চলে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাফিয়া ব্যবহার করত ছাত্রদলের একটি পথ। অবশেষে সেই পথ থেকে তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শাখা সভাপতি, সাধারণ সম্পাদককে, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদককে, বিশেষ করে সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং যে দুজনকে বিশেষভাবে আলাদা করে ধন্যবাদ, তারা হচ্ছেন জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন গণমাধ্যম সহযোগিতা করেছেন সত্য তুলে ধরতে, বিশেষ করে নোয়াখালী 24, তারা দারুণ এবং সত্য তুলে ধরে চেষ্টা করেছেন। এখন আইনের প্রক্রিয়া বাকি এবং আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে সেটা বাকি রয়েছে। অর্থাৎ প্রাথমিক জয় হয়েছে, বাকিটা আইন।